মুআজ্জাজ মুসল্লিন ইযম, সূরা বাকারার 15তম দর্সের মধ্যে আমরা আজকে 3টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনব। আয়াত 3টি হলো সূরা বাকারার 35, 36 এবং 37 নম্বর আয়াত। এই 3টি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনব। তো আমরা কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি, যেহেতু কোরআনের দর্স এবং কোরআনের তাফসীর, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করি, কেননা এটা হলো মুসলমানদের শুধু নয়, পুরা বিশ্বের সকল শান্তিকামী সকল মানুষের একমাত্র জীবন বিধান হলো কি ভাই? কোরআন। এই কোরআনে আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। এটা হেলায় খেলায় না, একটা ঢালান দিয়ে বসে রইলাম, এমন না। কেননা কোরআন যদিও এটা মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে, আমার মুখ দিয়ে, আমি একজন মানুষ, ইলম কালাম খুবই কম, কিন্তু যেই কথাগুলো বের হচ্ছে এই কথাগুলো রব্বে করিমের কথা। কার কথা ভাই? রব্বে করিমের কথা। তো রব্বে করিমের কথা, যিনি যত বড়, তার কথা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা হলো নিয়ম। তো এই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। অল্প সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে আমরা কিছুটা হলেও এর থেকে নিয়ে বাসায় যেতে পারবো। রব্বুল আলামিন বলছেন হযরত আদমকে লক্ষ্য করে। কাকে লক্ষ্য করে বলছেন? আদমকে লক্ষ্য করে। আমার আপনার সকলের আদি পিতা, সকলের মানব জাতির পিতা, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদমকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্না ইয়া আদম, আমি বললাম হে আদম। ওয়াকুল্না, এটা যদিও বহুবচনের শব্দ, কুল্না অর্থ হলো আমরা বললাম। আরবিতে শব্দ যদিও এটা বহুবচন, কিন্তু আল্লাহ এক নাকি অধিক বলেন তো? আল্লাহ নিজেই বলেছেন সূরা আম্বিয়ার এক আয়াতের মধ্যে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের ইলাহ একাধিক হতো তাহলে আসমান এবং জমিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এক রব চাইতো, এক আল্লাহ চাইতো বৃষ্টি দিতে, আর এক আল্লাহ চাইতো শীত দিতে, আর এক আল্লাহ চাইতো গ্রীষ্ম দিতে, কিন্তু দেখা গেল যুগকে যুগ, বছরকে বছর, শতাব্দীকে শতাব্দী এই আসমান এবং জমিনের মধ্যে কোনো প্রকারের যখন তাখালুল, কোনো ধরনের যখন ফাসাদ, কোনো যখন বিপত্তি সৃষ্টি হয় নাই, এর দ্বারা বোঝা গেল আসমান এবং জমিন কুল মখলুকাতের রব কয়জন ভাই? একজন। এখানে যে বলল কুল না, আমরা বললাম, এর অর্থ হলো আরবিতে এই শব্দগুলো তাজিমের জন্য ব্যবহার করা হয়, সম্মানের জন্য আমরা ব্যবহার করা হয়। মনে একজনই, কিন্তু সম্মানের জন্য কি করা হয়? আমরা ব্যবহার করা হয়। মনে করেন সূরা কাউসার, পরিচিত সূরা কাউসারের শুরুতে কি বলেন তো? ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনা, এটাও বহুবচনের সিগা শব্দ, অর্থ আমি। আমরা কি অর্থ করি? আমি অর্থ, কিন্তু শব্দ হইল বহুবচন, মানে আমরা, মানে হইল আল্লাহ তাআলা নিজেকে গুরুত্ব, নিজের হুকুমের গুরুত্ব, এবং আরবি ভাষার মধ্যে এর ব্যাপক প্রচলন আছে যে গুরুত্ব বোঝানোর জন্য এক বচনকে বহুবচন কি করা হয়? ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে এক বচনের ক্ষেত্রে বহুবচন কি করেছেন? ব্যবহার করেছেন। আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। জান্নাতে কি করো? থাকো। হযরত আদমের, আমাদের সকলের আদি পিতা, আদি মাতা, ওনার নাম কি জানি? হাওয়া। দুইভাবে পড়া যায়, এক হলো হাওয়া, হা দিয়ে, শব্দটা কি ভাই? হাওয়া। কি হাওয়া বলেন?
হা দিয়ে, আর একটা হলো হাওয়া, একটা কি ভাই হাওয়া, এরকমও ভাবে পড়া যায়। তো যাই হোক, দুইভাবে পড়া যায়, আমরা সাধারণত হাওয়া বলি, এটাও সমস্যা নেই। তো এই হজরত আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা বললেন ওয়াজাওজুকাল জান্নাহ, তোমরা জান্নাতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদা, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে যেই সমস্ত ফল ফলাদি রয়েছে, খাবার রয়েছে, তোমরা সবগুলো সেগুলো খাও। রগাদান, রগাদান অর্থ হলো ওয়াসিআন লা হাজারা ফীহি, অর্থাৎ তোমরা যেখানেই যাবা জান্নাতের যেই ফল তোমরা খেতে চাইবা, যেই বৃক্ষ থেকে তোমরা ফল ইচ্ছে করবে খাবে, তোমাদের বাধা দেওয়ার কেউ নাই। ওনারা থাকতে শুরু করলেন, কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। নিষেধাজ্ঞা কি? ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, শুনো, এই গাছের কাছেও যাবা না। এই গাছের কি করবা না? এটা হলো রেড সিগন্যাল। দেখবেন আগের কালে বড় বড়, এখনও তো আছে, গ্রাম অঞ্চলও আছে, বড় বড় ট্রান্সমিটার কারেন্টের, ওই কারেন্টের ট্রান্সমিটারের মধ্যে কি দেখা থাকে? ক্রস চিহ্ন দেওয়া থাকে, আর দেওয়া থাকে বিপজ্জনক। কি দেওয়া থাকে? বিপজ্জনক। আল্লাহ বলেন নাই যে তুমি ওই গাছের কাছে কাছে ওই গাছে যেও না। আল্লাহ বললেন ওই গাছের নিকটবর্তীও হইও না, কাছেও তো দূরের কথা, ধরা তো দূরের কথা, কি করো না? কাছেও যাও না। ওই গাছের কাছে গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হলো ৩৫ নম্বর আয়াত। ৩৬ নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান তাদের উভয়জনকে সরিয়ে দিল। কি দিল ভাই? ফাআযাল্লা অর্থ হলো সরিয়ে দেওয়া। ফাআযাল্লা অর্থ কি ভাই? কোন জিনিস থেকে সরিয়ে দিল? আল্লাহ যে বলেছেন ফালা তাকরাবা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমাদেরকে ওই গাছের যে তোমাদেরকে নিষেধ করা হয়েছিল, ওই বিধান থেকে শয়তান যখন তাদেরকে সরিয়ে দিল। আর আয়েশা কি বলল? আদুল্লুক ফাখরাজাহুমা মিম্মা কানা ফীহি, আমি তখন বললাম ঠিক আছে, তোমরা এইখান থেকে নেমে যাও, তোমরা এখান থেকে কি করো? নেমে যাও। ওয়াকুল্লাহবিতু বা'দুকুম লিবা'দ, এবং আমি বললাম, আল্লাহ বললেন ইহবিতু, তোমরা এখান থেকে নেমে যাও। তাহলে বোঝা গেল জান্নাত উপরে না নিচে? উপর থেকে নেমে যাও, তোমাদের কিছুদিন তোমাদেরকে উপর থেকে নিচে নামাবো। فأخرج منهما مما كان فيه وقل اهبطوا بعضكم لبعض, শোনো, তোমরা যে নেমে গেলা, তোমরা একে অপরের দুশমন হয়ে যাবে। এখানে তোমরা দ্বারা উদ্দেশ্য কারা? মুফাসসির বলেন এইখানে কুল্লাহ বিতু বহু বচন, এখানে শয়তানও আছে, আর শয়তানের সাথে সাথে কে আছে? হযরত আদমও আছেন, আবার কে আছে? মা হাওয়া আছেন। ওনারা সকলেই নেমে গেল। নেমে গিয়ে বললেন দেখো, এখন থেকে তোমরা একে অপরের শত্রু। একে অপরের কি ভাই? এখানে দুই অর্থ হতে পারে। এক অর্থ হলো হযরত আদমের সন্তান, ইহুদিরা আদমের সন্তান কি সন্তান না? খ্রিস্টানরা, হিন্দুরা সন্তান, বৌদ্ধরা সন্তান, আর মুসলমানরা। আচ্ছা, এখন মুসলমানদের মধ্যে ইহুদিদের মধ্যে শত্রুতা আমি আছে না নাই? তো এইটাও হতে পারে। আবার আরেকটাও হইতে পারে, এখানে বা'দুকুম লিবা'দ, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষ এবং শয়তান। মানুষ এবং কি? শয়তান, মানে শয়তান এবং মানুষ একে অপরের কি? শত্রু। বাকি তোমরা কতদিন দুনিয়াতে থাকবে? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন,
তোমরা জমিনের মধ্যে মুস্তাকররুন সামান্য সময় থাকবে। কয় সময় থাকবে ভাই? সামান্য সময়। মুস্তাকররুন কিছুদিন থাকবে। ওয়া মাতা এবং সামান্য উপভোগ করবে। বলে সামান্য কেন জানেন? যে আখিরাতের তুলনায় দুনিয়ার সকল মানুষের সকল হায়াতের সমষ্টি মনে হবে যেন একদিন অথবা একদিনের কিছু সময়। সুবহানাল্লাহ কয় না? তাইলে আখিরাত কত বড়! তাইলে এই জন্য আখিরাতের তুলনায় দুনিয়ার সমষ্টিগত হায়াত কি? মাতাউন ইলা হিন। মাতাউন, মাতাউন অর্থ হলো ভোগ করা। বলে কতটুকু ভোগ করবেন? এই মনে করেন একটা আপেল খেতে যতটুকু সময় লাগে, এটা সেই তুলনায় এত অল্প সময়। ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ নির্দেশনা নিয়ে দিলেন কিছুদিন দুনিয়াতে থাকবা, থাকার পরে তোমাদের কি হবে? তারা ওনারা থাকতে শুরু করলেন। এরপরে লম্বা সময় আল্লাহ তাআলার নবী হযরত আদম এবং মা হাওয়া ওনারা এই যে ওনাদের কাছ থেকে একটা ইজতিহাদি ভুল হয়ে গিয়েছিল, এর কারণেই ওনারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করলেন। তখন আল্লাহ তাআলা দয়াপ্রবশ হয়ে আল্লাহ তাআলা ওনাদেরকে একটা কালিমা শিখাইয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু, আদম মির রাব্বিহি, আদম তার প্রতিপালকের পক্ষ থেকে একটা শব্দ বা একটা বাক্য শিখে নিলেন। বিকালিমাতিন, কিছু বাক্য শিখে নিলেন। ফাতাবা আলাইহি, এই বাক্য বলে উনি আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আর আল্লাহ তাআলা হইল তওবা কবুলকারী দয়ালু। সুবহানাল্লাহ। এই হলো এই তিনটা আয়াতের অর্থ। তাইলে এখন প্রশ্ন হলো বিকালিমাতিন, হযরত আদমকে আল্লাহ তাআলা কি শব্দ অন্তরের মধ্যে ঢেলে দিলেন? সেটা কি? সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা। পড়েন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হযরত আদম, মা হাওয়া ওনাদেরকে লম্বা সময় ওনারা তওবা কান্নাকাটি করার পরে ওনাদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে একটা কি দিলেন? একটা শব্দ, একটা কিছু বাক্য আল্লাহ তাআলা অন্তরের মধ্যে উদয় করে দিলেন। আর বললেন রব্বানা, আয় আল্লাহ, মায়ার ডাক, আল্লাহ রব্বানা যালামনা, এ আল্লাহ আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপর, এ আল্লাহ আমরা তো আমাদের উপর জুলম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ফাতাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা শিখাই দিল কে? আল্লাহ শিখাই। তাইলে এই আয়াত আমরা শিখলাম, এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ আমরা দেখলাম, সংক্ষিপ্ত একটু তাফসীর আমরা একটু জানবো। দেখুন আল্লাহ তাআলা বলছেন এই ৩৫ নম্বর আয়াতে, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। এইখানে দেখেন আল্লাহ বলতে পারতেন ফাকুল্লা ইয়া আদম উসকুনা আনতা ওয়াল জান্নাতা, কিন্তু এইখানে ওনার স্ত্রীর কথাকে আলাদা উল্লেখ করলেন। স্ত্রীর কথাকে কি করলেন ভাই? আলাদা উল্লেখ করলেন। আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী আলাদা। তাইলে বোঝা গেল মহিলাদের তথা স্ত্রীদের হক আছে না নাই রে ভাই? আছে। এই আয়াতে স্ত্রীর হক দেখাইতেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আদমকে বলতেছেন তুমি এবং তোমার স্ত্রী। তোর স্ত্রী আয়াত থেকে তাফসীর কারকগণ লেখেন, স্বামীর জন্য ওয়াজিব হলো স্ত্রীর আলাদা বাসস্থান দেওয়া। স্বামীর জন্য ওয়াজিব হলো তার খাদ্যের ব্যবস্থা করা। স্বামীর জন্য
ওয়াজিব হলো তার পর্দা পুশিতা রাখতে পারে এমন কামরার ব্যবস্থা করা, স্বামী যা খাবে তাকে তা খাওয়ানো, স্বামী যা পড়বে, যেই ধরনের যেই গুণগত মানের পোশাক পরবে তাকে কি করানো, পোশাক পরানো, এটা স্বামীর জন্য ওয়াজিব। স্বামীর জন্য কি ভাই? ওয়াজিব। আপনার অবাক হবেন, পিতামাতার সব সময় পিতামাতার খেদমত করা বা তাদের টাকা পয়সা দেওয়া ওয়াজিব নয়, সব সময় না। কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। যেমন মনে করেন পিতামাতা যদি ধনী হয়, তারা যদি সক্ষম হয়, তাহলে পিতামাতার টাকা পয়সা দেওয়া সন্তানের উপর কি না? ওয়াজিব না। কিন্তু স্ত্রী ধনী হলেও, স্ত্রী কি হলে? ধনী হলেও তাদেরকে ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর কি শুধু ওয়াজিব না, কন্টিনিউ ওয়াজিব, মৃত্যু পর্যন্ত ওয়াজিব। কি ভাই? মৃত্যু পর্যন্ত ওয়াজিব। এরপরে কি হলো? তাহলে আমাদের স্বামী তো আমরা, আমাদের সকলের হক, যে স্ত্রীর যেতটুকু হক স্বামীর হক আদায় করে আমাদেরকে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবা না, এই গাছের কাছেও যাবা না। গাছটা কি? আমাদের মধ্যে বহুল প্রচলিত আছে যে এই গাছটা নাকি ছিল গম গাছ। কি গাছ ভাই? আরে গন্ধম। গন্ধম ফার্সি শব্দ। গন্ধম কি ভাই? ফার্সি শব্দ। ফার্সি গন্ধম মানে উর্দুতে কয় গেহু, উর্দুতে কি বলে? গেহু। আর এই আরবিতে বলে কমহুন। কি ভাই? কমহুন। আর বাংলাতে বলে কি? গম। বাংলাতে কি বলে? গম। তাহলে প্রসিদ্ধ শব্দ যেটা আছে, আর অথবা আরবিতে বলে হিনতা। কি বলে ভাই? হিনতা। আসলে এই গাছটা কি গাছ ছিল? প্রথম গাছ কথা হলো, কেউ বলেন এই গাছটা ছিল যেটা বললাম গম গাছ, কেউ বলেন ওয়াল কারম, আঙ্গুরের গাছ। এদিকে খেয়াল করেন, কিসের গাছ ভাই? আঙ্গুরের গাছ। আবার কেউ কেউ ভিন্ন ভিন্ন কথাও বলেছেন। এক কথায় আল্লাহ তাআলা গাছের কথা বলেছেন, যেই গাছই হোক। হযরত আদমকে আল্লাহ তাআলা বলেছেন যে এখানে যেও না। এখন প্রশ্ন হলো, যাইলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি কি হয়ে যাবা? জালেম হয়ে যাবা, জালেম হয়ে যাবা। ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন ওনারা তো থাকতেছেন। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান বড় মিয়া চিন্তা করলো, হায়রে আমার তো শত্রু আছে, এখন শত্রুরে কেমনে সরানো যায়, চিন্তা ভাবনা। বড় মিয়া তো চিনেন? বড় মিয়া চিনে না? আরে বড় মিয়া কে? আরে শয়তান আর কি, বড় মিয়া। কে? কোন মিয়া? বড় মিয়া। বড় মিয়া কে? শয়তান। হে এত বড় বড় মিয়া, এই সামনে তাফসির আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রেখে আসবে, এরপরও বলে ফেলি, বদর যুদ্ধের সময়, কোন যুদ্ধের সময়? বদর। বদরের যুদ্ধের সময় সে সারাকা, সারাকা বড় একজন লিডার ছিল মক্কার। মক্কার প্রতিবেশী পার্শ্ববর্তী যে অঞ্চল ছিল, এই সারাকা ইবনে মালিক এর আকৃতি ধরে আবু জেহেলের হাত ধরছে। আবু জেহেল কয়, কিরে সারাকা জীবনে আমাদের সাথে কথা বলে না, এখন যদি আমার হাত ধরে। আবু জেহেল কয়, কিরে কি ভাই? আরে তুমি যুদ্ধ করতে যাও না? বলে হ যাই তো। কারা? আমি আছি মিয়া, আমরাও সব সৈন্য তোমাদের সাথে আছে, কোনো সমস্যা নাই, তোমরা জিতবা। তো আবু জেহেল হেরে নিয়ে আটতেছে। যাইতে যাইতে বদর প্রান্তরের কাছে চলে গেছে। কাছে চলে যাওয়ার পরে তখন তো হে তো শয়তান যা দেখে আমরা তো তা দেখি না, আবু জেহেল তো তা দেখে না। তো তখন গেছে, যাওয়ার পরে শয়তান খালি ওই ওই আবু জেহেলের হাতের মধ্যে যে হাতটা আছেন খালি টানে। কি করে? টানে। ভাই ভাই একটু ছাড়েন, ভাই একটু ছাড়েন, ভাই ভাই একটু ছাড়েন, ভাই। আবু জেহেলকে কি লেগে ছাড়তাম? ও একটু ছাড়েন, আমি যা দেখি আপনি দেখেন না, আমি আল্লাহরে ভয় করি। কে গো আল্লাহরে ভয় করে? ইন্নী আখাফু, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আখাফুল্লাহ।
আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হইতেছে, ফেরেশতারা আসতেছে, আমি দেখতেছি। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহরে, আমারে ছাড়েন। সূরা আবু জাহেল কই, কি রে তুই আল্লাহরও ভয় করস, তুই আইসিস কিতেন, যা গেছে। এমন সুরাকা ইবনে মালিক চলে গেছে। পরবর্তীতে আবু জেহেলের সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গ যারা জীবিত অবস্থায় ফিরে আসছে, এরা সুরাকা ইবনে মালিককে 3 মাস পরে বদরের যুদ্ধে হেল্লাকে দেখা হয়েছে। সুরাকা ইবনে মালিক রে কইতেছে, কি ভাই আপনি আপনি আমাদেরকে এই সমস্ত যুদ্ধের মধ্যে থেকে পলায়ন করে চলে আইলেন? ও ভাই আমি সুরাকা, আমি কই গেলাম তোমাদের সাথে? আমি তো তখন সিরিয়াতে আছিলাম। কোথায় ছিলাম? আর আমি কি বলেন, আপনি সিরিয়াতে ছিলেন? আপনি আমার আমাকে সামনে দিয়ে আসছেন, আপনি কোন মিয়া আপনি সিরিয়াতে ছিলেন? করেন না রে ভাই, আমি সিরিয়াতে ছিলাম। ওনার আশপাশে যারা ছিল জিজ্ঞেস করলো, হে গোয়া ছিল? সিরিয়াতে আসিল। কোথায়? হেরা কারে দেখলাম? আল্লাহ কা হে দেখছে শয়তান না রে। কারে রে ভাই? তাহলে শয়তান হে বড় মিয়া তো হে চিন্তা করে কেমনে কেমনে কি করতে হইব, হ্যাঁ কেমনে কেউরে কি করতে হইব চিন্তায় আছে। হে চিন্তা করে বাইর করলো, এরে পুরুষ তো কঠিন হয়, এটা মহিলার কাছেই যায়। কার কাছে যায়? পুরুষ একটু কঠিন হয়, ধোকা দেওয়া যায় না। কার কাছে গেল? মহিলার কাছে। মহিলাটা কে জানি? বিবি হাওয়া বা মা হাওয়া, ওনার কাছে গেল। যা এই বিশাল পাগড়ি, মানে একেবারে সুন্দর পাগড়ি পইরা বলতেছে, হাওয়া একটা কথা বলবো? তাহলে হুজুর পর্দা আসিল না? এর জান্নাত আবার কি এর পর্দা? মানুষই 2 জন। মানুষই কি? কে? আদম আর হাওয়া। আর শয়তান এখনো কি হয় নাই? এর তো এখনো শয়তান বাচ্চাই হয় নাই, এ তো মানুষই 2 জন। তো এখন পর্দার বিধান কেমনে? জান্নাতে কোনো পর্দার বিধান নাই। পর্দার বিধান কোথায়? দুনিয়াতে। কোথায় ভাই? দুনিয়াতে। তেমন যায় কইতেছে ভিতরে, হে তো জান্নাত সব জায়গায় আড়ে, যায় কইতেছে, হাওয়া একটা কথা কমো? কি কথা? দেহ এই আমি একটা 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 জিনিসের কথা জানি, যেই জিনিসটার কাছ থেকে যদি তুমি যদি যদি সেইখানে যাও, আরে তুমি চিরস্থায়ী জান্নাতে থাকবা, তুমি কি চাও? বলে হো চাই তো। আচ্ছা চাইলে এটা তোমার স্বামীর লেগেছে কথা কইও, বুঝছো নি? আচ্ছা কমো না, ঠিক আছে। এই কান পড়া দিছে। কি পড়া দিছে ভাই? কান পরে কিন্তু খেয়ে লেছে, গট করে খেয়ে লেছে। এখন অনেকেই বলে যে শয়তান কেমনে গেল? শয়তান তো জান্নাতে প্রবেশ করতে পারে না। কেউ কেউ অনেক অনেক কিছু কাহিনীপত্র বয়ান করে। কি কাহিনী বয়ান করে? যে শয়তান কেমনে যাইব? শয়তান সাপরে ভাও করলো। কারে ভাও করলো? আরে সাপ। সাপরে কইল, সাপ তোর মুখটা একটু খুল। মুখটা খুলছে। খোলার পরে হের মুখের মধ্যে গেছে। মুখের মধ্যে যায় সাপ বিড়ির 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 করে যায় জান্নাতে গিয়া শয়তানটা ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? ঢুকছে। আর ফেরেশতারা যখন দেখছে, সাপরে কইছে, কিরে সাপ, তুই শয়তানরে কি লেগে আনছস তোর মুখেরা? আজীবন তোর জিব্বাকে কেটে দিলাম, তোর কোনো দাঁত থাকবো না, তোর জিব্বা কেটে দিলাম। এই বললে সাতের বলে জিব্বা নাই। এগুলো একেবারে জাল কথা, এর কোনো অর্থ নাই, এর কোনো কি নাই ভাই, অর্থ নাই। তো সাপ তখন দিয়ে হে আল্লাহর হুকুম মাইনা শয়তানে কিল্লাই নিব। আরে শয়তান তো তখন জান্নাতেই ছিল। কোথায় ছিল রে ভাই? জান্নাতেই ছিল। জান্নাতে আশপাশে ঘোরাফেরা করতো। তো এই এক ওনার গুটি কিন্তু গিলাই লাইছে। এখন সে যায় কইতেছে, এই একজন মানুষ আসছিল, হে তো আর চিনে না হেরে। একজন দেখলাম খুব বুজুর্গ মানুষ, কইল যে একটা একটা কি জানি একটা খাইলে ভালো হয়ে যাবো, আমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবো। আদম কয়, দূর কি কো না কো, যাও এটা পড়ে থো। দেখছে একটু পড়ে থাক। আবার পোষ দিছে, আরে মিয়া জানেন না অনেক বালা। কোনটা? আচ্ছা হে মানুষটা আবার আইতো কেউ। শয়তান তো চিনে না তো এখনো ভালো করে, তাই মনে করতেছে ফেরেশতা মেরেশতা আসছে। আয়সা ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদমের সাথে সর্বপ্রথম মিথ্যা কসম যে খাইছে এ হলো কে? শয়তান। মিথ্যা কসম। ওয়াকাসামাহুমা, কসম খায় বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কিরা, এটা যদি খাস একেবারে সারা জীবন থাকবি। আদম কই, কথা তো সত্যই রে, দেখতে তো বড় বুজুর্গ দেখা যায়, মাশাআল্লাহ।
বড় বড় পাগড়ি, বড় বড় দাড়ি, সুবহানাল্লাহ। রে, হে কি আর মিথ্যা কথা কইব? হে কি আর মিথ্যা কথা বলতে পারে? কেননা দুনিয়ার প্রথম মানুষ, মিথ্যা কথা ওনারা শুনছেন? আপনাদের কি মনে হয় শুনছেন? শুনে নেই? আরে এটা তো অনেক যুগের আগের কথা শুরু। এই রিসেন্ট অতীত, আজ থেকে মনে করেন এই ৩৫ বছর আগের কথা। তাফসিরে মারিফুল কোরআনের লেখক ইদরিসি, শেখ ইদরিস কান্দালভি রহমতুল্লাহ আলাই, ওনার বাচ্চা এর মতো, এর থেকে বড় হবে, এর মতো হবে, হে সাইকেল দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যায়। কি দিয়ে মাদ্রাসায় যায়? আব্বার কাছে আয়সা কইছে, আব্বা প্রতিদিন সে টাকা নেয়, পেট্রোলের টাকা 20 টাকা কইরা। আচ্ছা, সাইকেলের মধ্যে তো পেট্রোল ভরতে হয়, পেট্রোল ভরতে হয় না? তো উনি, আব্বা আব্বা 20 টাকা দেন, আজকে পেট্রোল ভরতে হবে। আব্বা দিয়ে দেয়। এইভাবে 4 মাস নিছে। একদিন ওনার বড় ছেলে বসেছিল, উনি বসে বসে লিখতেছেন, বলতেছে যে আব্বা টাকা দেন। কয় কিসের? বলে এই যে পেট্রোলের টাকা লাগবে না। বলে নিয়ে দিছে। তো উনি দাঁড়া রয়েছেন, আব্বা কিসের টাকা নিল? বলে ওই যে পেট্রোলের টাকা নিছে। হে কি দিয়ে যায়? হুন্ডা দিয়ে যায় নাকি? বলেন না, এই যে সাইকেল দিয়ে যায়। আরে সাইকেল দিয়ে যাইলে কি পেট্রোলের টাকা লাগে নাকি? কথা লাগে না তো। এখন হে চিন্তা করলো, কিরে আমার ছেলে মিথ্যা কথা কইতে পারে? আল্লাহ আকবার বলেন। মানুষ কেমনি মিথ্যা কথা, মুসলমান আবার কেমনি মিথ্যা কথা কয়? মুসলমান মিথ্যা কথা বলতে পারে তো সর্বপ্রথম দুনিয়ার মানুষ। তো ওর চিন্তা করলো যে মিথ্যা কথা কেমনে কয়? সর্বপ্রথম আল্লাহর নামে কসম খায় মিথ্যা কথা কে কইছে ভাই? শয়তান। আরো একটা ঘটনা শোনেন। মোল্লা জীবন নামে একজন ব্যক্তি ছিলেন, ওই যে ফতোয়ায়ে আলমগীরি ফিকহে হানাফির বড় একজন লেখক ছিলেন। শাহ বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই ওনার তত্ত্বাবধানে যে একটা ফিকহে হানাফির মাসাইলগুলোকে সংরক্ষণ করার জন্য যেই একটা কিতাব লিখেছে, ওই কিতাবের নাম হইল ফতোয়ায়ে আলমগীরি। আমার কাছে আছে, দেখে নিতে পারেন তাফসীরের পড়ে। তো এই কিতাবের প্রধান যিনি সংকলক ছিলেন, ওনার নাম হলো মোল্লা জীবন। কি নাম ভাই? জীবন। জীবন না, কি ভাই? জীবন। এই জীবন রহমতুল্লাহ আলাই উনি একদিন বসে রয়েছেন। তো বসে রওয়ার পরে ওনার কাছে একজন দুষ্ট এসে কইতেছে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। তো হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে। বুঝেন নাই? কার বউ বিধবা হয়ে গেছে? উনি বলেন, ইন্না লিল্লাহ, আমার বউর জন্য তো একটু আফসোস করা উচিত। আহা, আমার বউ বিধবা হয়ে গেল। উনি কাঁদতেছেন। উনি কি করতেছেন? আপনারা মনে করেন না ওনারা ব্যাকুল ছিলেন। তো এই ওনার কাছে আরেকজন আসছে, হুজুর কি হয়েছে? কাহা শোনো নেই? কি হয়েছে? আমার বউ তো বিধবা হয়ে গেছে। হুজুর আপনার বউ বিধবা হয়েছে? বলে হ্যাঁ। হুজুর আপনার বউ বিধবা হইতে তো আমনে মরতে হইব, আপনি তো এখনো জীবিত। ও কথা সত্য তো, আমি তো জীবিত, তা আমার বউ তো বিধবা হইতে পারেনি। না। তাইলে? বলে এই যে মিথ্যা কথা, এই যে মুসলমান যে এসে বললো আমার বউ বিধবা হয়ে গেছে, আরে মিথ্যা কথা কইছে। কাহা, মুসলমান মিথ্যা কথা বলতে পারে? দেখছেন? এটা তো পরবর্তী যুগের কথা, আমরা তো মিথ্যা কথা হলো ডাইল ভাত। তো হযরত আদম বলে করলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে দুইটা লোভ দেখাইলো। এক নম্বর, আদুল্লুকুমা, এই আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের একটা ইয়ে দিচ্ছি, পন্থা বলে দিচ্ছি। এক। দুই নম্বর হইল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর নামে কসম খায় কি করা ভাই? মিথ্যা কথা বলা। তো হযরত আদম এবং হাওয়া ওনারা কি করলেন? বিষয়টা বুঝলেন, বুঝা বললেন যে হয়তো চিরস্থায়ী জান্নাতে আমাদেরকে থাকা দরকার, কিন্তু আল্লাহ তাআলার যে ওই যে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যায় না, এটা ওনারা ভুলে গেছেন। ওনারা কি করছেন? পরবর্তী এক আয়াতে আছে ফানাসিয়া আদম, আদম কি করছেন ভাই? ভুলে গিয়েছেন। আদম কি করেছে? ভুলে যাওয়াটা দোষ না। ভুলে যাওয়াটা কি না ভাই? দোষ না।
ভুলে যাইলে আল্লাহ তাআলা অনেক জিনিসকে মাফ করে দেন। মনে করেন আল্লাহ তাআলা রসুলের কাছে একজন ব্যক্তি, না হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসছে, এসে বলতেছে, আবু হুরায়রা, বলে কি? আল্লাহ নবীর সাহাবী, আমি তো আজকে সারাদিন রোজা রাখছি। বলে ফরজ রোজা? বলে হ। 10টার সময় আমার খাওয়ার অভ্যাস, আমি নাস্তা খেয়ে নিছি, আমার রোজা কি হয়েছে? উনি বলেন হয়ে গিয়েছে, রাখো, সমস্যা নেই। এরপরে জোহরের পরে আসছে, আয়েশা বলতেছে, আবু হুরায়রা, আর একটা তো কাহিনী ঘটছে। বলে কি? বলে আমার দুপুরে একটু খাওয়ার অভ্যাস, আমি তো খাই লেছি। ইচ্ছা করে খাইছো? না, ভুলে গেছি। আচ্ছা, হয়ে গেছে আমার, যাও। আসরের পরে কয়ে যায়, বলতেছে, আবুর আর একটা তো কাহিনী ঘটছে। কি কাহিনী? আমি তো আসরের পরে কিছু নাস্তা টাস্তা খাই, খেজুর টেচুর, এখন তো বলে খাই লেছি। বলে খাইছো? বলে হ। ইচ্ছা করে তো না? না, ভুলে গেছিলাম। বলে হো। যাও, আল্লাহ তাআলা মাফ করে দেবে, রোজা কন্টিনিউ করো। তাই খাইলো কয়বার? ইচ্ছা না ভুলে? আমগো মতো হলে তো খায়াটা কইতাম ভুলে, খায়াটা দু খায়ালই, তারপরে যা কম ভুলে। এইটা তো না, ওনারা তো সাহাবী ছিলেন। তো বললেন যে ভুলে, তাইলে বোঝা গেল আল্লাহ রসুল নিজেই বলেছেন যে এই উম্মতের, আল্লাহ তাআলা এই উম্মতের যারা নিসিয়ান, ভুলে কোনো কাজ করে, তখন আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দেন। সেটাকে কি করেন? তো হযরত আদম গিয়েছে ভুলে, ভুলে যাওয়ার কারণে ওনার কি হয়নি? দোষ হয়নি। কেননা ভুলে গেলে এটা কোনো দোষ না। কিন্তু এরপরও আল্লাহ কি বললেন? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। সুতরাং আমরা কি তোমাকে বলি নাই হে আদম? আর একায়াতে আসছে, আওয়ালাম নানহাকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা এই গাছের কাছে যাইতে? তখন আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে। হযরত আদম বলেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভুল তো হয়েই গেল, এবার যাও, এবার তোমরা দুনিয়াতে যাও। আসলে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জন্যই বানাইছি, কিন্তু আর জান্নাতে কিছুদিন রাখলাম। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নাই। তুমি নিচে চলে যাও, নিচে মানে দুনিয়াতে চলে যাও, সেখানে থাকো, তোমার বংশবৃদ্ধি করতে থাকো, দুনিয়া আবাদ করো। আবাদ করার পরে তোমার বংশের মানুষ আমাকে, আমার ইবাদত করবে। আর এই যে যে তোমাকে খারাপ কাজ করার জন্য বা এটা খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল, সেও দুনিয়াতে যাবে। মনে রেখো, সে কিন্তু তোমার শত্রু হবে, আর আমি আল্লাহ তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। গেল। তাহলে এখন আরেকটা কথা এখানে বলতে হবে, নবীরা হলেন সমস্ত গুনাহ থেকে পবিত্র, ইসমতে আম্বিয়া। ওনাদের নবুয়তের আগে এবং নবুয়তের পরে কোনো ধরনের গুনাহ হতে পারে না, হয় নেই। বাকি যেই সমস্ত কাজগুলো হয়েছে এগুলো হলো খেলাফে আউলা। এগুলো কি বলে ভাই? খেলাফে, উচ্চারণ করেন ভাই, কি? খেলাফে আউলা। এইগুলো মানে হলো, মনে করেন একটা উদাহরণস্বরূপ মনে করেন, আচ্ছা মানুষদেরকে চা খাওয়ানো ভালো কাজ না খারাপ কাজ? 10 টাকা দেওয়া ভালো কাজ, চা সাথে বিস্কিট খাওয়ানো ভালো কাজ। মনে করেন আপনার সাথে একজন জানে জিগার, মনে করেন এই আমাদের এই সাজিদ, এই সাজিদ সাথে তার ভাই অথবা তার বন্ধু, এই আমাগো মাশরাফি, এর বন্ধুত্ব ছিল ছোটকালে। বন্ধুত্ব ছিল, এত বন্ধুত্ব একেবারে হাড়ির সম্পর্ক। কিসের সম্পর্ক? হাড়ির সম্পর্ক তো বুঝেন? বুঝে না? আরে এক পাতিলে ভাত খায়, একই বালিশের সম্পর্ক, একই বালিশের মধ্যে ঘুমায়। এরা একজন চলে গেছে অনেক দিন পর্যন্ত, অনেক দিন পর্যন্ত দেখা নাই। একেবারে 40 বছর পরে দাড়িমড়ি যখন পাকা হয়েছে, ধরছে, তখন দেখা হয়েছে সাজিদের সাথে মাশরাফির। দোস্ত, আরে তুমি, আরে সাজিদ তুই আইছোস, আরে দোস্ত কেমন আছোস? এই যে বিষয়টা। এখন মাশরাফি কি করলো? এরে এই দোকানে এখানে যায়া বললো, দোস্ত আয়, এই দোকানে সুন্দর সুন্দর চা আছে, 1 কাপ চা খা। বাড়ি কিন্তু এখানে। 1 কাপ চা খা, আর 2-1টা পাউরুটি খা, বিদায় দিয়ে করে দিছে। আচ্ছা এখন এই সাজিদ তারে বকবো কি বকবো না? হ্যালো, কি দোস্ত হইলি বেড়া, তুই কি দোস্ত হইলি, তুই আমার শুধু চা খাওয়া বিদায় করে দিলি? তোর লোক আমার হাড়ির সম্পর্ক, নারীর সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বালিশের সম্পর্ক, তুই আমার এরকম ইয়ে করলে দিলি। আচ্ছা হে চা খাওয়াইছে না? হেরে বিস্কুট খাওয়াইছে না?
আপনি যদি একজন মানুষ এখান দিয়ে হেঁটে যায়, যাওয়ার পরে ভাই আসেন ভাই একটু চা খান, চা খাওয়া হয়েছে, একটু বিস্কুট খাওয়া হয়েছে, একটু খেজুর খাওয়ানোর পরে দ্বিতীয় দিন যখন আপনি এদিক দিয়ে যাবেন, কবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভালো আছেন, বলবে কি বলবে না রে ভাই? তাহলে এই ব্যক্তিকে চা খাওয়াইলে সালাম পাওয়া যায়, আর এই ব্যক্তিকে চা খাওয়াইলে কি পাওয়া যায়? লজ্জা শক্ত হয়। কারণটা কি? কারণটা হইল প্রথম যে ব্যক্তি তার সাথে তার ছিল ভাব কম, এই কারণে তাকে চা খাওয়াইলে সারে। আর যে ব্যক্তি দ্বিতীয়, যার সাথে নারীর সম্পর্ক, হারির সম্পর্ক, তার সাথে ভাব বেশি, সম্পর্ক বেশি, তাকে দরকার ছিল বাড়িতে নিয়ে যাওয়া, সে তাকে চা খাওয়ানো, ভালো কাজ করা সত্ত্বেও তার দোস্তের কাছে মনে হয়েছে কি খারাপ। কি মনে হয়েছে? খারাপ। ঠিক নবীদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় বেশি। এই নবীরা যখন খেলাফে আওলা কখনো কাজ হয়ে যায়, তখন এটা আল্লাহ তাআলা অনেক বেশি করে ধরেন। তার মানে এটা নয় যে ওনারা অপরাধী, বরং ওনারা সমস্ত অপরাধ থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই হলো ইসমতে আম্বিয়ার ব্যাখ্যা। এছাড়াও কোরআনে অসংখ্য আয়াত রয়েছে নবীরা নিষ্পাপ হওয়া সম্পর্কে। সর্বশেষ কথা হলে দেখেন আল্লাহ বলছেন, ওয়ামাতাউন ইলা হিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলেন ইহবিতু, নেমে যাও। এখন প্রশ্ন হলো ওনারা কোথায় নেমেছেন? কোথায় নেমেছেন? একেবারে সঠিক ব্যাখ্যা হলো দুনিয়াতে নেমেছেন। কোথায় নেমেছেন? কোন জায়গায় নেমেছেন? কোন জায়গায় নেমেছেন? মুফাসসিরগণ এই ক্ষেত্রে চুপ রয়েছেন। বাকি বনি ইসরাইলি বর্ণনার মধ্যে আসছে যে উনি নাকি বাবা আদম শরণ দ্বীপে, মা হাওয়া জেদ্দায়। বুঝেন নাই? বাবা আদম শরণ দ্বীপে, হ্যাঁ শরণ দ্বীপ, মা হাওয়া জেদ্দায় এটা বলে। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সদনদ্বীপ মানে হলো শ্রীলঙ্কা। কি ভাই? শ্রীলঙ্কায় নেমেছিলেন। আর হজরত কে? বিবি হাওয়া উনি কোথায়? জেদ্দায় কি হয়েছিলেন? এক নেমেছিল। তো এই কেউ কেউ বলেন এই জন্য শ্রীলঙ্কার একটা পাহাড়ি আছে, যেই পাহাড়ের নাম হলো অ্যাডম পিক। কি ভাই? অ্যাডম পিক মানে হলো আদম পাহাড়। কি পাহাড় ভাই? আদম পাহাড়। আদম পাহাড়। কেউ কেউ তো ওই পাহাড়ের মধ্যে ওই ওনার একটা পায়ের ছাপও বলে, পায়ের ছাপ আছে। সুতরাং ওনারা কোথায় নেমেছিলেন এটা ইমানের সাথে সম্পৃক্ত না। এক কথাই হইল ওনারা নেমেছিলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোথায় নামছেন এটা আমাদের জানাও দরকার নাই। বাকি কেউ কেউ বলেন আদম, কেউ কেউ বলেন জেদ্দায়, কেউ কেউ বলেন আরাফায়, কেউ কেউ বলেন ওনাদের দুইজনের লম্বা সময় ইয়ে করার পরে ওনাদের যেহেতু একত্র হয়েছে আরাফা নামক স্থানে, এই জন্য এই জায়গাটার নাম কি হয়ে গিয়েছে? আরাফা। আরাফা মানে হলো পরিচিত। আরাফা মানে কি ভাই? পরিচিত। বাকি কথা হইল ওনারা কতদিন পর্যন্ত কেঁদেছিলেন? আমাদের মশহুর কথা হইল 360 বছর কেঁদেছিলেন একটি ভুলের দায়, তাই তো মশহুর কথা। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো এই 360 বছর কোনো হাদিসে কোথাও পাওয়া যায় না। কি পাওয়া যায় না ভাই? কোথাও পাওয়া যায় না। এই জন্য বলবেন লম্বা সময় কেঁদেছিল। কি ছিল ভাই? কত বছর? কত বছর আমরা জানি না। এটা হলো নির্ভরযোগ্য কথা। এখন আপনি যদি বলেন 360 বছর, তখন যদি বলে ভাই আপনি যে বললেন 360 বছর, দলিল দেন, তখন আপনি কিন্তু কোথাও দলিল খুঁজে পাবেন না। ঠিক আছে? এই জন্য কি বলবেন? লম্বা সময় ওনারা ছিলেন। কি বলবেন ভাই? লম্বা সময়। লম্বা সময় থাকার পর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকে আয়া শিখিয়ে দিলেন। ওনারা মাথা নিচু করেছিলেন। বলা হয়, এটা হাদিসে নাই, বলা হয় কি যে আল্লাহ তাআলা হযরত, বলা হয়, এটা শব্দটা যেটা বলবো বলা হয়, এটার কোনো ভিত্তি নাই কথার, যে বলা হয় হযরত আদম নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওনাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়,
পাঠিয়ে দেওয়ার পরে উনি নাকি মাথা উপরে উঠায় নেয় লজ্জায়। কিরে, আমি কেমনে আল্লাহ তাআলার সামনে মাথা উঁচু করে কথা কই? আমি কেমনে কই? আমার থেকে তো অনিচ্ছাকৃত ভুল একটা হয়ে গেছে, এটার জন্য আমি মাথা কেমনে উঠাই? উনি মাথা লম্বা সময় নিচু করে রাখছে আর বলে আল্লাহ আল্লাহ। ফাতালাক্কা আদম قال ربنا ظلمنا أنفسنا। ওরা একত্র হয়ে বলেন রব্বানা যালামনা আনফুসানা। আপনারা সকলেই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একেবারে দেখেন, আল্লাহ তাআলার নবী হযরত আদম নিজেকে ছোট করলেন আর বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন, আল্লাহ কে মাফ করব? আল্লাহ আপনি যদি আমাকে তাড়িয়ে দেন কোথায় যাব? এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ ফাতাবা আলাইহি, আমি আল্লাহ আদমের তওবাকে কবুল করলাম। সুবহানাল্লাহ। আদমের তওবা যেমনি ভাবে কবুল করেছে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন হযরত ইউনূসের দৃষ্টান্ত দেওয়ার পর ওই যে ইউনূস বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পরবর্তী আয়াত বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তাদের দোয়া তাদের আহ্বানে সাড়া দিলাম, শুধু তাদের ডাকে সাড়া দিলাম। ডাকে সাড়া দেওয়ার পরে আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের দোয়াকেও কবুল করব। সুবহানাল্লাহ। তাইলে আমাকে আপনাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের যিনি আদি পিতা ছিলেন, উনি আমাদেরকে এই শিখিয়ে দিয়েছেন, শুনো তোমরা যখন নিজেকে স্যালেন্ডার করবা, মানে হলো নিচু করবা, আল্লাহ তাআলা হযরত আদমের নামকে মানুষের পিতা বানিয়ে দিলেন, একেবারে উঁচু করে দিলেন। সমস্ত মানুষ আদম থেকেই হয়েছে, তারা আদমকে স্বীকার করে এবং সকল মানুষের উপরে আল্লাহ তাআলা হযরত আদমের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। তাইলে বোঝা গেল কোনো মানুষ যখন নিজেকে মিটিয়ে দিবে, আল্লাহ তাআলার দায়িত্ব হলো তাকে উপরে উঠিয়ে নেওয়া। কি করে দিবেন ভাই? উপরে উঠিয়ে দিবে। এই জন্য হযরত আদমকে আল্লাহ তাআলা যেমনিভাবে নিজেকে ছোট, তাওয়াজু, নম্রতা অবলম্বন করার কারণে ওনাকে কি করেছেন? আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আর যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বড় দেখিয়েছে, তাকে আল্লাহ তাআলা নিচু করিয়ে দিয়েছে। ঠিক আমাকে আপনাকেও জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমাকে আপনাকেও এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার শিক্ষা নিয়ে আমাকেও সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।